আমরা প্লেটে 3টি আম রেখেছি। মেনলি এখানে এটা যেটা দেখছেন আপনারা, এর এর নামে প্রচুর গিমিক আছে, অনেক কিছুই আছে। এটা হচ্ছে সেই মিয়াজাকি, খুব চর্চিত নাম মিয়াজাকি। আমের জগতে জানে না এরকম কেউ নেই এই সময়ে। খুব ভাইব্রেন্ট দেখতে, কালারফুল একটা আম, খেতেও ভালো, মোটামুটি আমরা খেয়েছি। এই সেই মিয়াজাকি আম। আর এখানে দুটো আমাদের দেশীয় আমকে আমরা আজকে টেস্ট করতে চলেছি। তার মধ্যে একটা হচ্ছে হিমসাগর আর একটা ক্ষীরসাপাত। অনেকেই জানেন, আবার অনেকে এটাকে মনে করেন যে একই আম। আজকে আমি প্রথমবারের জন্য ক্ষীরসাপাত খেলাম, এবং এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি আম টেস্ট করতে চলেছি আমরা, যে এর ডিফারেন্সটা কী কী আছে। তো প্রথমে তোমরা একটু নাও, খাও খাও খাও। খাও খাও খাও। প্রথমবার ক্ষীরসাপাত টেস্ট করছি, অসাধারণ খেতে। হিমসাগর থেকে কিছু মিল বা অমিল? একটা হিমসাগর পিস বাইট এটা হিমসাগরের হিমসাগর মানে ছোটোবেলা থেকেই খাচ্ছি, হিমসাগর তো ভালো লাগেই। হিমসাগরের মধ্যে যে আঁশটা যে একদম মানে খুব সফট থাকে, এর ক্ষীরসাপাতের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে আঁশ রয়েছে, কিন্তু এর গন্ধ, এর স্বাদ কিন্তু হিমসাগরের থেকে আমার মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। রাইট, এর মধ্যে দেখা যাচ্ছে আঁশ আছে, হিমসাগরে কিন্তু সেই অর্থে আঁশটা কম। শেপের দিক থেকে হিমসাগর আর ক্ষীরসাপাত অনেকটাই একই রকম, তবে নিচটা ক্ষীরসাপাতের আরেকটু সরু এবং কার্ভটা বেশি। যে রাইট সাইড কার্ভটা, যেটা মুখের কাজটা, সেটা বেশি। আমটা কেটে না ফেললে সেটা আরও ভালো করে দেখানো যেত। আর এর ভেতরের অরেঞ্জ পাল্পটা অলমোস্ট একই রকম, হিমসাগর আর ক্ষীরসাপাতের মধ্যে একই আছে। একটু ডার্ক। হ্যাঁ, ক্ষীরসাপাতে একটু ডার্ক। আর দুটোর মধ্যে যদি ফ্লেভারের কথা বলেন, সেন্ট আমি যেটা পেলাম সেটা হচ্ছে ক্ষীরসাপাতটা খুব রিচ। এতদিন তো আমরা হিমসাগরকে, ক্ষীরসাপাতের মধ্যে একটা বালি বালি টেক্সচার আছে, হুম, যেটা খুব ইন্টারেস্টিং লাগছে। তাপস দা, তুমি হিমসাগর- তোমার পার্সোনাল কিছু মতামত দাও। আমার যেটা মনে হয়েছে যে ক্ষীরসাপাতটা আমার মনে হচ্ছে ওয়াইল্ড অনেকটাই, যেমন ন্যাচারালি জঙ্গলে হয়েছে, আর এটা যেন অনেকটা কালচার হিমসাগরটা মনে হয়। রাইট, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই মনে হচ্ছে। তবে মিষ্টতার দিক থেকে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করতে চাইছি না, কিন্তু যেটা বলছি যে স্ট্রং ফ্লেভার আছে ক্ষীরসাপাতের মধ্যে, যেই ওই অতটা স্ট্রং ফ্লেভার হিমসাগরের মধ্যে নেই। রাইট। আর থার্ড যেটা আছে, এটা ক্ষীরসাপাতটা মুখে দিলে অনেকটা যেন মেল্ট হয়ে যায়, খুব কুইক একটা মেল্ট হয়ে যায়, কিন্তু এটা কিছুটা নিজে বাইট করে খেতে হয়। এ দুটো ডিফারেন্স যেটার মধ্যে। হিমসাগরটা একটা স্লিপারি ব্যাপার আছে, হুম, ঠিক আছে, আর ওটা একটা আর ক্ষীরসাপাতা একটা বালি বালি টেক্সচার আছে, ওটা খুব ইন্টারেস্টিং। আর আচ্ছা। মিষ্টতা ক্ষীরসাপাতার কিন্তু বেটার, বেশি 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 মিষ্টি ক্ষীরসাপাত। ফ্লেভারও বেশি। ফ্লেভারও বেশি। দুটো আম কি একসঙ্গে পাকছে? হ্যাঁ, আচ্ছা। এই দুটো আমের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা যে কোথাকার অরিজিনাল বলা খুব মুশকিল, কারণ বাংলাদেশিরা কম, মানে ওরা ক্লেম করে যে ক্ষীরসাপাতটা ওদের নিজস্ব মনে করে। হ্যাঁ, ওরা বলছে ওদের ওখানেই প্রথম হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ানরা ক্লেম করে, স্পেশালি বেঙ্গলেরা, হ্যাঁ, পশ্চিমবাংলার লোকেরা, হ্যাঁ, যে হিমসাগরটাই হচ্ছে অরিজিনাল। রাইট। এবং তার প্লেস অফ অরিজিন অনেকে বলে নদিয়া বা মালদা, বা নদিয়া স্পেশালি বলে, এবং হুগলি ডিস্ট্রিক্ট এবং আরও 3টে ডিস্ট্রিক্টে মেনলি হিমসাগর বেশিভাবে হয়। আর ক্ষীরসাপাতটা ওদের ওখানে ওই কোন জেলা যেন বাংলাদেশে, কোনো একটা স্পেশাল জেলাই আছে, ভুলে গেছি নাম। মনে পড়ছে না এখন। হ্যাঁ, তো ওই জেলার ওরা বলে ওখানকার। কিন্তু দুটোর মধ্যে দেখতে অনেকটাই একই রকম, তবে একটু সাইজ ছোট বড় হয়, মোরাললেস সেমই দেখতে হয়। আমরা এটাই বলতে পারি ডাউটলেস, আমরা আগে যেমন ডাউট ছিল যে হিমসাগর এবং ক্ষীরসাপাত একই আম, আজকের পরে আমাদের আর এই ডাউটটা রইলো না, পুরোপুরি ক্লিয়ার। আর টেস্ট ওয়াইজ এখানে 2 পয়েন্ট বা 1 পয়েন্ট হলেও বেশি দিতে হবে ক্ষীরসাপাতকে, কোনো ডাউট নেই, তাই তো? সবার একমত? একদম। ভেরি নাইস। চলো, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
ভালো থাকবেন প্রত্যেকে।